ইউএমটিএস আর্কিটেকচার মনে আছে? জি স্যার। আচ্ছা, তারপরে পড়েছিলাম ওএসআই মডেল, আইপি অ্যাড্রেস, পারপাস অফ আইপি অ্যাড্রেস। জি স্যার। তারপরে আমরা পড়েছিলাম মডুলেশন এন্ড মাল্টিপ্লেক্সিং, হ্যাঁ স্যার। ডিফারেন্ট টাইপস অফ মডুলেশন, অ্যানালগ মডুলেশন, ডিজিটাল মডুলেশন। ক্লিয়ার মনে পড়ে? এরপরে আমার যতদূর মনে পড়ে আমাকে আশিস স্যার কিছু জিনিস পড়িয়েছে। ওগুলি আমাকে ওই ম্যাটেরিয়াল গুলো দিয়ে দিয়েছে। তো সেই ম্যাটেরিয়াল গুলি যেহেতু মনে পড়ে, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স, যদিও আমিও পড়িয়েছি। ফ্রিকোয়েন্সি, অ্যামপ্লিটিউড অ্যান্ড ফেজ, নয়েজ, শ্যাননস ক্যাপাসিটি, ফর্মুলা, ডেটা রেট। আমি আবার বলছি, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স, ফ্রিকোয়েন্সি, অ্যামপ্লিটিউড অ্যান্ড ফেজ, এগুলো আমিও পড়িয়েছি। তারপর মনে হয় আশিস স্যারও পড়িয়েছে। নয়েজ, এগুলো মনে আশিস স্যার পড়িয়েছে। শ্যাননস ক্যাপাসিটি, ফর্মুলা, ডেটা রেট। কি আছে? জি স্যার, এগুলো পড়িয়েছে। আচ্ছা, আর সিনক্রোনাস এন্ড অ্যাসিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন। স্যার এটা আশিস স্যার পড়িয়েছে। প্যারিটি এন্ড প্যারিটি টেকনিক, সিআরসি, এফসিএস। ঠিক আছে তো নাকি? Synchronous and asynchronous data transmission, parity and parity technique, CRC, FCS, calculation, রাশি স্যার পড়িয়েছে। ওকে, তাহলে এই পর্যন্ত আমাদের এই জিনিসগুলি পড়ানো হয়েছে। আমরা প্রথম শুরু করেছিলাম স্যাটেলাইট দিয়ে, তারপর 5G, না ওটা 5G পরে পড়েছি। আমার মনে হয় আমরা এর বাইরে কিছু বেশি পড়ি নাই। সিলেবাস খুবই শর্ট, খুবই কম। আমার মনে হয় অনেক ভালো পরীক্ষা হবে, এক্সাম হবে তোমাদের। আর কোনো কোয়েরি আছে কারো? স্যার এক্সামে কি ম্যাথ গুলা থাকবে? দুইটা ম্যাথ থাকতে পারে। স্যার কত মার্কের হতে পারে ওইগুলো কোশ্চেন গুলো? আসলে ওই কোশ্চেন গুলি একটু দেখতে হবে, মানে আমার তো মনে নাই, কোশ্চেন করছি প্রায় 10-12 দিন আগে। 10-12 দিন আগে। তোমাদের পরীক্ষা কয়টা হয়েছে? স্যার দুইটা হয়েছে। দুইটা হয়েছে। নেক্সটটা কবে? স্যার নেক্সট আমাদের হচ্ছে মঙ্গলবারে 19 তারিখে ইনশাআল্লাহ। মঙ্গলবারে না? আচ্ছা আমি বলি, যদি ম্যাথ থাকে ওখানে হয়তো ধরো 3-4 এরকম মধ্যে থাকবে। ধরো একটা কোশ্চেন টু 15 মার্কস, ধরো ABCD, সিতে বা ডিতে হয়তো 3 অথবা 4 মার্কসের একটা থাকতে পারে, ম্যাথ থাকতে পারে। এরকম একটা বা দুইটা ম্যাথ থাকতে পারে, নট মোর দেন দিস। আশা করি ভালো করবে, তোমরা অনেক ভালো করবে। স্যার থিওরিটিক্যাল যেগুলো কোয়েশ্চেন স্যার, এগুলোতে আমরা কিভাবে মানে একটু অ্যান্সার করব, কাইন্ডলি বলবেন? মানে টু দা পয়েন্ট লিখবো নাকি? না, আমি তো বলেছি যে আমি নট অ্যালোন। এখানে আসলে সেকেন্ড এক্সামিনার আছে, থার্ড এক্সামিনার আছে। তুমি যদি আগের মতো ছোট লিখো, তাহলে আমার মতো মন মতো লিখো, তাহলে হয়তো অন্য স্যাররা হয়তো একটু কম নাম্বার দিবে। তোমরা, আমি বলি, মেইন অ্যান্সারটা প্রথম দিকে লিখবে, ফার্স্ট প্যারাতে লিখবে। তারপরে ওটা এক্সপ্লেনেশনটা তুমি অনেক বড় করে লিখবে। তার মানে এই না খাতার পর খাতা, পাতার পর পাতা নিবে, এরকম না। হ্যান্ড রাইটিং সুন্দর করবে এবং প্রেজেন্টেশনটা সুন্দর হবে। আর তোমরা তো 40% অনেক ভালো ভালো মার্ক পেয়েছো, ম্যাক্সিমাম দেখলাম অনেক ভালো মার্ক পেয়েছে। এটা হ্যাঙ্গিং করে দিয়েছে, তোমরা দেখেছো? জি স্যার। আর কার কোনো ক্লেম থাকলে আমি খাতা দেখতে পারো, এসে পরবর্তী নেক্সট ডেতে হয়তো পরীক্ষা শেষে এসে দেখতে পারো যদি কারো কোনো সমস্যা থাকে। আর যদি মেজর সমস্যা না থাকে, ছোটখাটো সমস্যা থাকলে, তাহলে হয়তো সিআর কে রোল নাম্বার দিয়ে দিতে পারো। সিআর আমাকে দিবে, আমি সেটা এন্টারটেইন করার চেষ্টা করবো। আই মিন, আমি রিচেক করবো আর কি।
আর কোনো কোয়েরি আছে? না স্যার। ওকে, তাহলে অনেক ভালো থেকো। আর আসলে আমি তোমাদেরকে প্রপারলি ডেলিভারি দিতে পারিনি এই সেমিস্টারে, আমাকে এর জন্য ক্ষমা করে দিও। যদি আর কোনো কোয়েরি না থাকে তাহলে আমরা এখানে শেষ করে দিই। আর কারো কোনো কোয়েরি আছে? সরি, আমি মেসেজ কি কোন মেসেজ পাঠিয়েছো? আমি একটু বুঝতে পারছি না, আবার বলো, মুখে বলো। লামিয়া মনে হয় কিছু লিখেছো? তোমরা কি দেখতে পাচ্ছ কোনো মেসেজ? জি স্যার। কি কি লিখছে? স্যার এখনো লেখে না, শুধু লিখে রাখছে স্যার। এখন দেখো থিওরিটিক্যাল কোশ্চেন কি টাইপ আসতে পারে ওটা জিজ্ঞেস তুমি করছি। বললে তুমি লিখে দাও যে আমি সিআর কাছ থেকে আমরা দেখিনি, মানে আবাকে এটা আসলে আমি মানে কোনো কিছু লিখতে চাচ্ছি না, কারণ এটা সিলেবাস নিয়ে যেহেতু আলোচনা, এটা আসলে একটু একটু সেন্সিটিভ আর কি, একটু সেন্সিটিভ আর কি। থাকতে পারে। আমি সাধারণত ডেফিনেশন টাইপ মানে খুব একটা কম করি, কোশ্চেনটা খুব কম করি, তারপরে দু একটা থাকতে হয়, মানে থাকবে আর কি। আরো কারো কোনো কোয়েরি? বাকি দুই কোশ্চেন এক্সাম দুটো কেমন হয়েছে? স্যার মোটামুটি ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। মোটামুটি ভালো হয়েছে না? ঠিক আছে, তাহলে নেক্সট এক্সাম হলে দেখা হবে, অথবা আর ভাইবা বোর্ডে দেখা হবে। ওকে, জি স্যার। স্যার আসসালামু আলাইকুম। ইসলাম সুমাইয়া সুলতানা সিয়ার, আর কি যেন সিয়ার 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 হলো রোশনি আর সোমাইয়া, আর দুইজন ওই যে স্যার কি যেন, তানহা আহমেদ। হ্যাঁ হ্যাঁ ওই যে একবার তালহা 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 জি স্যার। তালহা, আরেকজন স্যার আহাদিনুর। আহাদিনুর। তোমরা অনেক হেল্প করেছো আমাকে রিয়েলি এবার, মানে সিয়ার বিশেষ করে ফিমেল সিয়ার দুজন আমাকে খুবই হেল্প করেছে। স্যার কালে ক্লাস হবে কয়টায়, কালে হবে কিনা, আসলে আমি বুঝতে পারিনি কেন বারবার জিজ্ঞাসা করা হয় আর কি, কারণ আমি ক্লাস থাকলে ক্লাস হবে, এটি ন্যাচারাল, কিন্তু পরে বুঝতে পারলাম হয়তো অনেক স্যার ক্লাস নেয় না ঠিক মতো, এরকম হতে পারে, আই এম নট শিওর অ্যাবাউট দ্যাট। তো যাই হোক, তারপরেও অনেক ভালো লেগেছে যে তোমরা খুব সিনসিয়ারলি আমাকে আমার সাথে কমিউনিকেট করেছো। থ্যাংক ইউ সোমাইয়া, থ্যাংক ইউ রোশনি, এবং থ্যাংক ইউ তালহা। তো ভালো থাকো, এবং যে কোনো প্রয়োজনে তোমরা চলে আসবে, কোনো সমস্যা নেই। জি স্যার, স্যার আমাদের জন্য দোয়া রাখবেন। অবশ্যই অবশ্যই, থ্যাংক ইউ, বেস্ট অফ লাক। তাহলে শেষ করে দিবা? জি স্যার। স্যার আসসালামু ওয়ালাইকুম আসসালাম, বেস্ট অফ লাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।